বন্ধুরা, আপনারা তো চিংড়ি মাছ খেয়েছেন, তবে কি আপনারা কখনো চিংড়ি পিঠা খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, একবার চিংড়ি পিঠা বানিয়ে দেখুন। বাড়ির সবাই দেখে অবাক হয়ে যাবে এবং খুশি হয়ে খাবে। এই পিঠা দেখতে যতটা কঠিন, বানানো কিন্তু জলের মতো সহজ। আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। হাতে তৈরি পুর ভরা এই চিংড়ি পিঠা দেখলে এর প্রেমে পড়ে যাবেন। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই চিংড়ি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 1 বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ি। বন্ধুরা, আপনারা এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দেবেন। একসাথে বেশি জল দিলে ডোটা পাতলা হয়ে যাবে। এটা একটু শক্ত করেই মাখাতে হবে। এটাকে মাখিয়ে কয়েক মিনিট ধরে ভালোভাবে ধরে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। এইদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি নারকেল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। বন্ধুরা, এখন শীতকাল, খেজুর গুড়ের সিজন। খেজুর গুড় দিয়ে পুরটা বানালে খেতে খুবই টেস্টি হয়। এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, মেশাতে মেশাতে যখন দেখবেন জলটা একেবারে মরে গেছে, তখন জানবেন পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি নামিয়ে রাখবো। এইদিকে ঢাকাটা খুলে দিচ্ছি। এখান থেকে একটা ছোট লেচি কেটে নিচ্ছি। রুটি করার জন্য যেরকম লেচি নিতে হয় তার থেকে একটু ছোট লেচি নিয়েছি। এবার এই লেচিটাকে আমি গোল করে নিচ্ছি। এবার এখানে বেলে নেব। বন্ধুরা, যেহেতু আমি এটাকে একটু শক্ত করে মাখিয়েছি, তাই এতে কিছু দিয়ে বেলার দরকার নেই, অমনি বেললেই হয়ে যাবে। রুটিটাকে ঠিক এই রকমভাবে বেলতে হবে। এবার আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ঠিক এইভাবে দাগ করে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছের গায়ে যে একটা দাগ থাকে, এই দাগটা তার গায়ে পড়বে বলেই এটা করেছি। এবার এইটাকে উল্টে দিচ্ছি। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরটা মাঝ বরাবর দিতে হবে, খুব বেশি পুর দেওয়া যাবে না। এবার আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে খুলে না যায়। এতে জল লাগানোর দরকার নেই, অমনি মুখটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রথমে লেজের কাজটা করে নেব। লেজের কাজটা একটু বেশি করে চেপটে দিচ্ছি। তারপর আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে দাগ করে দিচ্ছি। তারপর মাঝ বরাবর লেজটাকে কেটে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ একটু বাঁকানো থাকে, এই জন্য আমি এটাকে ধরে একটু লেজের কাছটা বাঁকিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছের পাগুলো করে নেব। ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে এইভাবে কেটে নিতে হবে। তাহলে দেখুন কত সুন্দর পাগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছের স্যুপটা করে নেব। এইভাবে কেটে নিয়েছি, আর হাতের সাহায্যে এইভাবে ঘোরালেই দেখুন লম্বা হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর স্যুপটা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরেকটা সুর তৈরি করে নেব। চিংড়ি মাছের একদিকে দুটো সুর থাকে, সেই দুটি সুর আমি তৈরি করে নিচ্ছি। আবার অন্য পাশেও সুরটা তৈরি করছি। অন্যদিকেও এইভাবেই আমি লম্বা করে নিচ্ছি। দেখুন এটা লম্বা হয়ে গেছে। আমি আরেকটা সুর করে নিচ্ছি। চিংড়ি মাছের দুই দিকে দুটো করে 4টে সুর থাকে, এই জন্য আমি দুই দিকেই দুটো করে 4টে সুর তৈরি করে নিয়েছি। এবার আমি মাথাটায় দাগ করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছের চোখ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা গোলমরিচ। এই গোলমরিচটা একটু উপরে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে। তাহলেই দেখুন কত সুন্দর চিংড়ি মাছটা তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে চিংড়ি মাছটা। এইভাবেই আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো করে নিচ্ছি। বন্ধুরা, এই চিংড়ি মাছ দেখলে পরিবারের সবাই অবাক হয়ে যাবে এবং সবাই এর প্রেমে পড়ে যাবে। খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন দেখতে কতটা সুন্দর, কিন্তু তৈরি করা একবারে জলের মতো সহজ। আপনারা দেখতেই পেলেন। একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা একটা করে চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি জলটা বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার চিংড়ি মাছের পাত্রটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 7 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি পিঠা আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি চিংড়ি পিঠাগুলি সার্ভ করে দিয়েছি। সেদ্ধর পরেও দেখুন পিঠাগুলি দেখতে কত সুন্দর লাগছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা হাতে করে তৈরি করেছি। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা। খেতে দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে আপনারা অবশ্যই খাবেন। আজকের চিংড়ি পিঠার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।